আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখবেন এই যে আমাদের রাজশাহী নওগাঁর বিখ্যাত আলুর ঘাটির রেসিপি। আমি আমাদের গ্রামের বাসায় আসছি, এখানে এসে সবাই মিলে আলুর ঘাটির পিকনিক করা হচ্ছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে আলু ছিলে মাখানো হচ্ছে, আলুগুলো আগে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ, রসুন, আদা সব রকম মশলা নেওয়া হয়েছে, দারচিনি। আমাদের রাজশাহীতে দেখবেন এরকম নতুন আলু উঠলে আমরা আলুর ঘাটির পিকনিক মানে সবাই করে আর কি। রাজশাহী বিভাগের অনেক ঐতিহ্যবাহী একটা খাবার। এই যে এখানে একটা বড় একটা ডাগ নেওয়া হয়েছে, বড় ডাগে এই ঘাটিটা করা হবে, বড় সসপ্যানে। এই যে বড় ডাগ তো এমনিতেই সাধারণ চুলায় নেবেন, এখানে একটা চুলাও করা হয়েছে। চুলায় দেখুন আগুন জ্বালানো হয়ে গেছে। আপনারা কার কার এরকম আলু ঘাটি অনেক পছন্দের? আমাদের তো অনেক একটা ফেভারিট পছন্দের খাবার আলুর ঘাটি। আর রাজশাহীর লোকেদের একটা ফেমাস খাবার বলতে পারেন, এই হচ্ছে আলু ঘাটি, বিখ্যাত আলু ঘাটি বলে। মাছ মাংস মানে থেকে আলু ঘাটিতে সবার আর কি পছন্দের। এই আলু ঘাটি কাটার জন্য এখানে পেঁয়াজ, রসুন, মশলা সব রকম মশলা সুন্দর করে কষে নিয়ে এখানে দেওয়া হয়েছে কাতলা মাছ, বড় কাতলা মাছ। কাতলা মাছটা এদিকে কষানো হচ্ছে আর এদিকে সবাই মিলে আলু ছিলতেছে। আলুগুলো এখানে একটা গ্লাস দিয়ে পাস করতেছে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর আলুগুলো এই যে মাখানোর শেষের দিকে একটু এখানে কুসুম গরম পানি দিয়ে মানে মাখানোর পরে তো একটু শক্ত শক্ত থাকে, ডাইরেক্ট শক্ত দিলে তো দেখবেন ডাগের মধ্যে একটু গুটি গুটি দলা দলা পেকে যাবে। এটা হাত দিয়ে একটু নরম করে নিচ্ছে, আর গরম পানি দিয়ে ভেঙে দিলে এটার টেস্ট অনেক ভালো আসে। এই যে এখানে মাছগুলো সুন্দর করে কষানো হয়েছে। আসলে আলু ঘাটি রান্না করতে গেলে দেখবেন গরুর মাংসের চা অনেক বেশি মানে টাইম লাগে এটা কষাইতে। এটা একদম বিকালের দিকে রান্না শুরু হয়ে গেছে, কিন্তু রাত হয়ে গেছে। আমি মানে অন্ধকারে লাইটের ব্যবস্থা আছে, সেরকমভাবে আলো লাগতেছে না, পুরো ভিডিওটা ভালো করে বোঝানো গেল না। এই যে এখানে ডাকে দেখবেন মাছটা প্রায় কষানো শেষ, সব মশলার মধ্যে মাছটা ভেঙে একদম মশলার সঙ্গে মিক্স হয়ে গেছে। এ পর্যায়ে যে আলু পেস্ট করে রাখা হয়েছিল ওই আলুগুলো এখানে ডাগে ঢালে দেওয়া হয়েছে। এখন আলুটা দিয়ে একটু কষিয়ে নেওয়া হবে। দেখবেন আমরা সাধারণত ঘরে যে আলুর ঘাটি করি এটার চেয়ে এভাবে ডাগে মানে পিকনিকের বা হচ্ছে কোনো রকম কোনো অনুষ্ঠান বাড়ি এভাবে ডাগে মানে বেশি করে রান্না করলে এটার টেস্টটা ভিন্ন রকম হয়, এটার মানে টেস্টই আলাদা। আমার কাছে তো অনেক একটা প্রিয় খাবার এই আলুর ঘাটি। আপনাদের কার কার পছন্দ এরকম আলুর ঘাটি সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। এই যে দেখুন এখানে মাছের সঙ্গে আলুগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। এই আলুটা সুন্দর করে কষানো হলে একবারে এখানে আলুর মধ্যে পানি দেওয়া হয়ে যাবে। এই পানিতেই একবারে আলুর ঘাটিটা হয়ে যাবে। এই যে দেখুন একবারে পানি দেওয়া হয়ে গেছে, কষানো সুন্দর করে হয়ে গেছে। এখানে একটু বেশি করে বাড়ায় পানি দিছে। এই পানিটা একদম ফুটে ফুটে আলুটা একদম যখন ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নেওয়া হবে। আমি সাধারণত ঘরে যেটা রান্না হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু ভাবলাম আমাদের রাজশাহীর বিখ্যাত একটা ফেমাস খাবার যখন তৈরি হচ্ছে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা সেটাও প্লিজ কমেন্টে বলে যাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। এই যে দেখুন আলুর ঘাটি হয়ে গেছে। আমাদের এখানে ভাগ মানে প্রতিটা পরিবার থেকে আর কি মানে পাতিল ডাগ আর কি নিয়ে আসছে, ভাগ করে দেওয়া হচ্ছে, মানে বন্টন করে দেওয়া হচ্ছে। আমাদের গ্রামে তো এরকম খাবার মানে অনেকই মানে এরকম শীতের সময় নতুন আলু উঠলে এই খাবারটা মানে সবাই খায় আর কি। আপনাদের কাছে এই মানে ভিডিওটি কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। আর আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দিবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।